নমস্কার বন্ধুরা, আজ আমি ইলেকট্রিক্যাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা জানব থ্রি ফেজ মোটরে বিনা নিউট্রালে কিভাবে কাজ করে থাকে। এছাড়া জানব থ্রি ফেজ মোটরে কিভাবে কারেন্ট রিটার্ন হয়ে থাকে। এরকম প্রশ্ন তোমাদের মনে হতে পারে। যাই হোক, যেসব প্রশ্ন তোমাদের মনে হতে পারে সেসব প্রশ্ন আজকের ভিডিও দেখার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। সিঙ্গেল ফেজ মোটরে তোমরা দেখবে এই মোটর চালু করার জন্য একটি ফেজ ও একটি নিউট্রাল প্রয়োজন হয়, কিন্তু থ্রি ফেজ মোটরে আমাদেরকে তিনটে ফেজ ইনপুট করতে হয় মোটর চালু করার জন্য। যখন আমরা সিঙ্গেল ফেজ মোটর চালানোর জন্য একটি ফেজ এবং একটি নিউট্রাল ইনপুট করি, তখন সেই ফেজের মাধ্যমে কারেন্ট মোটরে যায় এবং নিউট্রালের মাধ্যমে সেই কারেন্ট রিটার্ন হয়ে থাকে। তখনই মোটরটা চালু শুরু করে এবং মোটরের মধ্যে যে রোটার আছে সেই রোটার ঘোরা শুরু করে। তাহলে এখানে বুঝতে পারছো এই নিউট্রাল যেটা আছে, নিউট্রালটা কী করে কারেন্ট রিটার্ন করানোর কাজ করে থাকে এবং তখন কী হয়, সার্কিটটা কমপ্লিট হয় এবং মোটর ঘোরা শুরু করে। তো এই বিষয়টা একটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা ফেজের মাধ্যমে কি করছি, কারেন্ট আমরা ইনপুট করছি মোটরে যখন ইনপুট হচ্ছে সেই কারেন্ট তো রিটার্ন আসা অবশ্যই প্রয়োজন, তবে সার্কিট কমপ্লিট হবে। তো রিটার্ন কীভাবে আসছে না, নিউট্রালের মাধ্যমে রিটার্ন হয়ে আসছে এবং মোটর ঘোরা শুরু করছে। কিন্তু এখানে যদি আমরা নিউট্রাল তারটা কেটে দিই, যদি কেবলমাত্র ফেজ মোটরে ইনপুট করি, তাহলে কিন্তু সার্কিট কমপ্লিট হবে না এবং মোটরটা ঘুরবে না। এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। কিন্তু এই প্রশ্নটা এখানে নয়, আমাদের প্রশ্নটা হচ্ছে থ্রি ফেজ মোটরে আমরা তো নিউট্রাল দেখতে পাই না, তাহলে সেখানে কিভাবে কারেন্ট রিটার্ন হয় এবং কীভাবেই বা মোটরটা ঘোরে। যাই হোক, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যেটা তোমাদের ইলেকট্রিক্যাল লাইফে সারা জীবন তোমাদের প্রয়োজন হবে। তো চলো, জিনিসটা হচ্ছে এই, আমরা যখন এসি কারেন্টের ক্ষেত্রে কোনো লোডের একটা ফেজ ইনপুট করি এবং একটা নিউট্রাল ইনপুট করি, সেখানে কি হয়, আমরা জানি যে ফেজ দিয়ে কারেন্ট লোডে ইনপুট হচ্ছে এবং নিউট্রাল দিয়ে রিটার্ন হচ্ছে, কিন্তু আদৌ এটা সঠিক নয়। কারণ এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এসি কারেন্টের ক্ষেত্রে কী হয়, আমাদের ইন্ডিয়াতে মানে পার মিলি সেকেন্ডে 50 বার ডাইরেকশন চেঞ্জ হয়ে থাকে। তো যখন দেখছো আমরা এই যে লোডের ক্ষেত্রে আমাদের যখন ফেজ ইনপুট করছি, তো নিউট্রাল দিয়ে রিটার্ন হবে এরকম নয়, কিছুক্ষণ পরে আবার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। তখন কী হবে, নিউট্রাল দিয়ে ইনপুট হবে এবং ফেজ দিয়ে রিটার্ন হবে। তো যাই হোক, এসি কারেন্টের ক্ষেত্রে এই যে নিউট্রাল রিটার্ন করে থাকে এরকম কিছু নয়। নিউট্রাল এখানে কি কাজ করে থাকে, কেবলমাত্র সার্কিটটা কমপ্লিট করে। আর এই বিষয়টা যদি আমরা বলি, ডিসি কারেন্টের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। যাই হোক, আমাদের যে মেন প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যে থ্রি ফেজ মোটর আছে সেখানে নিউট্রাল ছাড়া কীভাবে চলে, সেই বিষয় নিয়ে এবার তোমাদেরকে আমি বোঝাবো। তো দেখো, থ্রি ফেজ মোটরে কী হয়, যখন দেখেছো তো টার্মিনাল থাকে, 6খানা পয়েন্ট আছে, এখানে 3টে কয়েল থাকে। 3টে কয়েলে আমাদের আর ওয়াই বি 3টে ফেজ আমাদের ইনপুট করতে হয়। যদি সেই 3টে কয়েলের আমাদের শেষ প্রান্ত যদি সিরিজ করে দিই, তাহলে সেই মোটরটা চলা শুরু করে এবং তার যে রোটার সেটা ঘোরা শুরু করে। কীভাবে ঘোরে, এখানে দেখো, আমরা যে আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ ইনপুট করছি, তার যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ত 3টে যদি আমরা সিরিজ করে দিই, এটা এই পয়েন্টটা 0 পয়েন্ট হয়ে যায়, মানে 0 ভোল্টেজ কিংবা নিউট্রাল এখানে হয়ে যায়। এখানে কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না এবং সার্কিটটা কমপ্লিট হয়ে যায় এবং থ্রি ফেজ মোটর ঘোরা শুরু করে। তো এই জায়গাটায় দেখো, তোমরা যদি হাত দাও, এখানে তোমাদের হাত দেওয়ার কথা আমি বলবো না, তোমরা যদি টেস্টার কিংবা প্লামিটার দিয়ে চেক করো এখানে ভোল্টেজটা, তো এই ভোল্টেজটা 0 ভোল্টেজ তোমরা পাবে। তো যাই হোক, এটা নিউট্রালে পরিণত হয় এবং সার্কিট কমপ্লিট হয়, মোটর ঘোরা শুরু করে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, আমরা যখন এই কানেকশানটাই যখন আমরা ডেল্টায় কানেকশন করবো, এটা স্টারের কানেকশানে তোমাদেরকে বোঝাবেন। যদি আমরা ডেল্টা কানেকশন করি, সেক্ষেত্রে কী হবে, আমাদের একটা যে কয়েল আছে সেই কয়েলে 2টো করে ফেজ আমাদেরকে ইনপুট করতে হয়। এখানে দেখো আর ফেজ আছে, এখানে আমরা ওয়াই ফেজ দিয়ে সার্কিট কমপ্লিট করব। যেখানে ওয়াই ফেজ ইনপুট করছি সেখানে বি ফেজ দিয়ে কমপ্লিট করব এবং যেখানে বি ফেজ ইনপুট করছি সেখানে আর ফেজ দিয়ে কমপ্লিট করব। এখানে 2টো ফেজ আমরা ইনপুট করে সার্কিট কমপ্লিট করছি। কীভাবে এখানে কাজ করে থাকে 3টে ফেজ, সেটা তোমাদের গ্রাফের মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তো প্রথমেই বুঝেছো আমাদের এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। পার মিলি সেকেন্ডে কী হয়, ডাইরেকশন চেঞ্জ হয়। এখানে বোঝানোর জন্য আমি এখানে একটা গ্রাফ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা সাপোজ একটা ফেজ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি কোনো ওয়্যারে আর ফেজ ইনপুট করি, তার যে সাইক্লিং হয় এসি কারেন্টের ক্ষেত্রে, কারণ এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, কারণ প্রতি মিলি সেকেন্ডে সে ডাইরেকশন চেঞ্জ হতে হয়। তো এর যে সাইক্লিংটা এভাবে দেখতে পাচ্ছ,
এর মাঝ বরাবর আমরা যদি কোনো সরলরেখা টানি, তো এই যে অংশগুলো যেখানে যুক্ত হয়েছে সেই অংশগুলো এর 0 পয়েন্ট হবে, মানে এইখানে ভোল্টেজটা 0 থাকবে। এইভাবে সাইক্লিং হওয়ার কারণ হচ্ছে ওপরের দিকে যখন যাচ্ছে দেখো, তখন ডাইরেকশানটা সামনের দিকে থাকে, এইভাবে থাকে। যখন দেখা যাচ্ছে এর শেষ যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট, তো এই পজিশানে আবার ডাইরেকশন যখন চেঞ্জ হয় তখন নিচের দিকে মাইনাসে চলে আসে, তো -220 ভোল্ট এই যে পজিশানটা আছে এখানে সবথেকে ভোল্টেজ কম থাকে, এবং এই যে বিন্দুটা মিলছে এই সরলরেখার সঙ্গে এটা হচ্ছে 0 পয়েন্ট, তো এই জায়গাটায় কোনো কারেন্ট থাকে না। বন্ধুরা এখানে এই গ্রাফটা দেখানোর কারণ হচ্ছে আমরা যখন ফেজ ইনপুট করে সেই মোটরকে যদি আমরা ডেল্টা কানেকশন করি, সেই ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যে 3টি কয়েল ব্যান্ডিং থাকে সেখানে আমাদের 2টো করে ফেজ ইনপুট করতে হয়। যেমন আমাদের এই গ্রাফে দেখাচ্ছি দেখো, আমরা যখন এই যে 6টা টার্মিনাল আছে, মানে 6টা পয়েন্ট আছে কানেকশন, সেখানে আমরা 3টে ফেজ তো ইনপুট করি, তার সঙ্গে যে শর্ট থাকে সেটা হচ্ছে আর ফেজের সঙ্গে ওয়াই ফেজ, এবং ওয়াই ফেজের সঙ্গে বি ফেজ, এবং বি ফেজের সঙ্গে আর ফেজ, মানে আমাদের প্রত্যেকটা কয়েলকে আমাদের 440 ভোল্ট ইনপুট করতে হয়, মানে ডবল ফেজ ইনপুট করতে হয়। এখানে কীভাবে সার্কিটটা কমপ্লিট হয় তোমাদেরকে আর একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যখন 3টে ফেজের একটা সাইক্লিং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে কারেন্ট তোমাদের এই যে চক্রাকারে সাইক্লিং হয়ে থাকে, আর গ্রাফের মাধ্যমে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রাফ আমি এখানে অঙ্কন করছি সাইক্লিং। তো এইখানে দেখো আমরা যখন আর এর সঙ্গে ওয়াই ফেজ ইনপুট করছি, আর ফেজ দেখো এখানে ফুল কারেন্টে রয়েছে এবং ওয়াই ফেজ এখানে নিউট্রালের কাজ করছে, কারণ এখানে ওয়াই ফেজ তখন 0 ভোল্টেজের কাজ করছে। সেরকমই ওয়াই ফেজ এখানে দেখো দ্বিতীয় যে ফেজটা আছে ওয়াই ফেজ, এখানে দেখো ফুল ভোল্টেজে আছে, এবং বি ফেজ দেখো এখানে 0, এখানে নিউট্রালের কাজ করছে। সেরকমই বি ফেজ এখানে দেখো এখানে যে ভোল্টেজটা কাজ করছে, অপর দিকে আর ফেজ 0 ভোল্টেজে কাজ করছে। তার মানে কি হচ্ছে, এখানে নিউট্রাল তৈরি হয়ে যাচ্ছে, এই যে পয়েন্টগুলো রয়েছে চক্রাকারে বা সাইক্লিং হচ্ছে। তো এই যে নিউট্রাল, এই নিউট্রাল এখানে সার্কিট কমপ্লিট হওয়ার ক্ষেত্রে কাজে লাগছে। তো এবং যে মোটর, সেই মোটর রোটেট হচ্ছে এবং মোটরটা রান হচ্ছে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওতে খুব সহজেই বোঝাতে পেরেছি 3 ফেজ মোটরে আমাদের কেন নিউট্রাল লাগে না, নিউট্রাল ছাড়াই আমাদের 3 ফেজ মোটর রান করে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার করবে, এবং এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকে সুস্থ থাকো।